সুপ্রভাত বন্ধুরা, তোমাদের সবাইকে আমার নতুন চ্যানেলে স্বাগত। আমার নতুন চ্যানেল হচ্ছে ট্যাবেলটি ইউনিভার্স। নৈহাটির বড়মাকে দিয়ে আজকে আমি আমার নতুন ভিডিও শুরু করছি। আশা করব তোমরা আমাদের সঙ্গে থেকো। টায়ার কোথায়? তোমরা এতক্ষণে আমার ভিডিওর থাম্বনেল ও ক্যাপশন দেখে বুঝেই গেছো আমি কোথায় চলেছি। কথায় আছে ধর্ম যে যার বড়মা সবার, তাই আজ আমরা চললাম বড়মার কাছে। আর কথাতেই আছে যে বড়মা যদি তোমাকে টানে তুমি যে কোনো উপায়ে কিন্তু বড়মার কাছে পৌঁছে যাবে। তাই আমাদেরকেও আজ হয়তো বড়মা টেনেছে, তাই আমরাও বেরিয়ে পড়লাম বড়মাকে দর্শন করতে। দিনটা ছিল 20 জানুয়ারি 2025। আমরা জানুয়ারির লাস্ট দিকে বড়মাকে দর্শন করতে গিয়েছিলাম। তো আজ আমি আমার ভিডিওতে জানাবো ওখানে গিয়ে তোমরা কিভাবে পুজো দেবে, কখন মন্দির খোলা থাকে, পুজো দেওয়ার সময়সূচি, আর কিভাবে তোমরা নৈহাটিতে বড়মার কাছে পৌঁছাবে। আমরা আজ যাচ্ছি গাড়িতে, কারণ আমার সাথে থাকবে আমার, যেহেতু আজকে সোমবার, আমার হাজবেন্ড আজকে ছুটি পায়নি, তো আমি আজকে আমার বাড়ির সবাইকে নিয়ে যাবো। আমার শাশুড়ি মা, কাকিমা, ননদের শাশুড়ি, ঠাকুমা, শ্বশুর, ননদের মেয়েদের সবাইকে যেহেতু নিয়ে যাব, তাই আমরা একটা গাড়ি ভাড়া করে চললাম। তোমরা চাইলে কিন্তু ট্রেনে করেই অনায়াসে নৈহাটিতে পৌঁছাতে পারবে। ট্রেনে যেতে চাইলে শিয়ালদাহ থেকে নৈহাটির যে কোনো ট্রেন ধরে তোমরা নৈহাটিতে পৌঁছাতে পারবে। সময় লাগবে 45 মিনিট মতো, আর ভাড়া নেবে 10 টাকা। আর নৈহাটি জংশনে নেবে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে যে কোনো টোটো নিয়ে মায়ের মন্দিরের সামনে চলে যাবে, ভাড়া পড়বে 10 টাকা। তো আমরা, যেহেতু আমার বাড়ি হাওড়া আন্দুল, তো আমরা ওখান থেকে অঙ্কুরহাটি হয়ে আমরা সলভ হয়ে বালির ব্রিজ ধরে আমরা যাবো বড়মার কাছে নৈহাটিতে। তো এখন দেখতেই পাচ্ছ রাস্তার মধ্যে জ্যাম এসে হয়ে গেছে, কারণ দিনটা ছিল সোমবার, ওয়ার্কিং ডেজের মধ্যে, তাই আমরা জ্যাম পাবোই। আর ওই দিকের যে রাস্তাটা দেখতে পাচ্ছ একেবারে ফাঁকা, ওইটা হলো নিবেদিতা সেতুতে ওঠার রাস্তা। বেশিরভাগ গাড়ি এই বিবেকানন্দ সেতু দিয়ে যায়, কারণ নিবেদিতা সেতুর টোল ট্যাক্সটা একটু বেশি, সেই জন্য এই সেতু দিয়েই বেশির গাড়ি যায়। আর 2 হুইলার গাড়িগুলো নিবেদিতা সেতুতে অ্যালাউ নয়, তাই 2 হুইলারও এই বিবেকানন্দ সেতু দিয়ে যায়। তো আমরা দেখতে দেখতে চলেই এসেছি বালির ব্রিজের একদম কাছে। আর এইখান থেকেই তোমরা কিন্তু দেখে নেবে দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির। তোমরা শুধু নয়, আমরাও কিন্তু দেখতে পাবো মা ভবতারিণীর মন্দিরকে। এই যে চলে এলাম বালির ব্রিজে। পাশেই হুগলি নদী, আর এই পাশে যেটা আছে এটা হচ্ছে ট্রেন লাইন, আর ওপাশের যে সেতুটা ওটাই হলো নিবেদিতা সেতু। দেখতেই পাচ্ছ দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির দেখতে পাওয়া যাচ্ছে। তো আমরা মাকে নমস্কার করে, মনে মনে নমস্কার করে এগিয়ে চললাম বড়মাকে দর্শন করতে। বড়মার মন্দির সপ্তাহের প্রত্যেক দিন খোলা থাকে। শনি ও মঙ্গলবার ওখানে খুব ভিড় হয়, আর এই দুদিনই বড়মার মন্দিরের ভোগ দেওয়া হয়। অন্য দিন শুধু ডালা দিয়ে পুজো দেওয়া হয়, আর ওতেই পুজোর প্রসাদ দেওয়া হয়। আমরা সোমবার দিনটা বেঁচেছিলাম, কারণ আমি যেহেতু বাড়ির সবাইকে নিয়ে চলেছি, তো শনি মঙ্গলবার যেহেতু খুব ভিড় হয়, তাই আমি আজকে সোমবারই গেলাম। মায়ের কাছে যাবো যে এমন কোনো দিনক্ষণ দেখেই যেতে হবে তার কোনো কথা নেই। তোমার যেদিন ইচ্ছা তুমি সেই দিনই কিন্তু মায়ের কাছে পৌঁছে যেতে পারো। এই যে এটাই হলো দক্ষিণেশ্বরের ফ্লাইওভার। এই ফ্লাইওভার দিয়ে তুমি কিন্তু পুরো দক্ষিণেশ্বর মন্দিরে পৌঁছে যাবে। আমরা চলে এসেছি কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে নিয়েছি, আর কল্যাণী এক্সপ্রেসওয়ের একদম ফাঁকা, আর রাস্তাটা ছিল পুরো মাখনের মতন। তোমরাও কিন্তু এই কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে, যারা গাড়ি নিয়ে যাবে কলকাতা থেকে, তারা এই এক্সপ্রেসওয়ে ধরে নিলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে।
মন্দিরের খোলার সময় হচ্ছে সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আবার দুপুর 1:30 থেকে 2:30 পর্যন্ত, আবার বিকেল 4টে থেকে 8টা পর্যন্ত। আর এখানে সন্ধে 6টার সময় সন্ধ্যা আরতি হয়, যা দেখতে তোমার মন ভরে যাবে। আর যারা মনে করছো নতুন গাড়ি কিনে বড়মার কাছে পুজো দিতে যাবে, তারা কিন্তু সরাসরি ওখানে গিয়ে পুজো কমিটির সাথে কথা বলবে, অন্য কারোর সাথে কথা বলার দরকার নেই। আর যারা মায়ের মন্দিরে বিয়ের কথা ভাবছো, তারা কিন্তু 72 ঘন্টা আগে মন্দির কমিটিকে জানাবে। এই যে এই দাদা কিন্তু খুব ভালো, আমাদের অনেক হেল্প করেছিল। আমরা 51 টাকা থেকে শুরু, 51, 101, 151, 201। যেমনি আপনার যদি শাড়ি দিয়ে দেন তাহলে 301 টাকা ডালা হবে। 101 ডালার সাথে আর 200 টাকায় শাড়ি দিয়ে 301 টাকা ডালা হবে। এখানে পুজোর যাবতীয় সামগ্রী পাওয়া যায়। এখানে ডালার মধ্যে থাকে আলতা, সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি, মালা, মিষ্টি, চেরি, দোকানি, বেলপাতা, গাঁদা ফুল সব কিছু দিয়ে 1 টাকা পূর্ণ ডালা আমরা সাজিয়ে। আমরা দুজনে চলে এসেছি বড়মার কাছে পুজো দিতে। লাইনে দাঁড়িয়ে পড়েছি, প্রচন্ড লাইন। এখন আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে। বাপি যা যান দেখতে পাবে। ওখানে পুজো দিয়ে আসার জন্য খুব সুন্দর নিয়ম, একদম কোনো ঠেলাঠেলি নেই। এরকম রাউন্ড করে দিয়েছে, যেখানে গিয়ে তোমরা ধীরে ধীরে পুজো দিতে পারবে। আর পুজো প্যান্ডেল দেখতে গেলে যেমন দড়ি ফেলে ফেলে স্টেপ বাই স্টেপ সামনে নিয়ে যায়, সেইভাবেই কিন্তু নিয়ম করা আছে। আর ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তুমি শুধু ফটো তুলতে পারবে। তাই আমি ফটোই তুলেছিলাম। সত্যিই খুব ভালোভাবে আমরা নিজের নাম, গোত্র সব কিছু বলে তোমরা পুজো দিতে পারবে। এই যে মন্দিরের বাইরেটা, এখানে তোমরা যে ডালার মধ্যে ধূপ, মোমবাতি, সিঁদুর যা থাকবে তোমরা এখানে যে বক্স করা আছে তার মধ্যে দিয়ে দিতে পারো, অথবা নিজেদের সাথে নিয়ে আসতে পারো। এটাই হলো বড়মার নতুন সেই মন্দির, যে মন্দির নতুনভাবে স্থাপন করা হয়েছে। তো এখান থেকে তোমরা পুজো দিয়ে বেরিয়ে চারপাশটা অনেক দোকান আছে, যে দোকানে বড়মারই ছবি বা আরও অনেক কিছু বিক্রি হচ্ছে, তোমরা কিছু কেনাকাটা করতে পারো। আর পুজো দেওয়ার পর সবাই তো না খেয়ে দিয়ে পুজো দিতে যায়। তো পুজো দেওয়ার পর খাবার তো খেতেই হবে। তো অনেকে তো অনেক দূর থেকে যায়, যেমন আমরাও অনেকটা দূর থেকেই গেছিলাম। আর তখন 12টা বেজে গিয়েছিলো, তাই আমরা নিয়ে নিয়েছিলাম নিরামিষ ভাত। তো এরকম অনেক হোটেল আছে, তো সেরকম নাম লেখা নেই হোটেলে তোমাদের সন্ধান দিলাম, যেখানে খাবার দাবার নিরামিষ ভাত খুব ভালো। আর যারা মনে করবে ভাত খাবে না, তাদের পাবে কচুরি। তো সব কিছুই আমি তুলে ধরছি। তো দেখো কি কি পাওয়া যায় না পাওয়া যায় আর কত কি দাম, সব কিছু তিনি বলে দিচ্ছেন। এখানে সকালবেলা টিফিন পাবেন, কচুরি পাবেন, চা পাবেন, মিষ্টি পাবেন, এবং দুপুরবেলা ভাত পাবেন। সবই নিরামিষ, প্রত্যেকদিন অন্য অন্য রকম আইটেম হয়, সবই নিরামিষ। দামটা বলে দিন। দামটা হচ্ছে আমাদের কচুরি হচ্ছে প্লেট 20 টাকা, তরকারি দিয়ে। কিন্তু আমরা কচুরিটা নৈহাটির মধ্যে তরকারিটা আলাদাভাবে দিই, কচুরিটা আলাদাভাবে প্লেটে দিই। আর দুপুরবেলায় ভাত হচ্ছে 60 টাকা প্লেট। 2 রকম সবজি থাকে, ভাজা থাকে, কোনোদিন বেগুনি থাকে, কোনোদিন আলু ভাজা থাকে, কোনোদিন 5 মিশালি ভাজা থাকে, চাটনি পাঁপড় দিয়ে 60 টাকা। ঠিক আছে। মা শান্তিময়ী রিপেয়ারিং সেন্টার, আমাদের পাইকারি দরে সব ছবি বিক্রি করা হয়। এখানে আশেপাশে যা ছবি দেখছি সব আমাদের এখানে পাইকারি পাওয়া যায়। তোমরা এই দোকান থেকে মনে করলে কিনতে পারবে, দেখতে পেলে আমার সঙ্গে সঙ্গে একদম ফটো রেডি করে দিয়ে দিচ্ছে। তারপর আমরা চলে গিয়েছিলাম গঙ্গার ধারে। এই যে গঙ্গার ধার, এখানে ওই পাড়টা হচ্ছে চুচুড়া। তোমরা যারা মনে করবে ব্যান্ডেল চার্চ যাবে, তো তারা এই লঞ্চে করে ওপারে গিয়ে ব্যান্ডেল চার্চও ঘুরে আসতে পারো। আর এই গঙ্গার ঘাটে কিন্তু পার্কিং আছে। এখানটা পুরো গাড়ি রাখার জায়গা, পার্কিং করা, ফ্রি পার্কিং।
আপনাদের কোনো অসুবিধা হবে না, পুরোটাই ফ্রি পার্কিং একদম গঙ্গার পাড়ে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো আর লাইক করো আর কমেন্ট করো।